বলছে একবার এনার কথাগুলো শুনুন। ইনি বলছে নাকি আমাদের দেশে মন্ত্রী অমিত শাহ নাকি মেয়েদের সম্মান দিতে জানে না, উনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন। ইনি এরকম ধরনের মন্তব্য কিন্তু এই প্রথমবার করলেন না, এর আগেও করেছিলেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছিলেন। উনি বলেছিলেন ভোটে হারার পর নরেন্দ্র মোদী যেন মমতা বন্দ্যোপাধ্যায় পা ধরে ক্ষমা চায়। এই যে ইনি এত বড় বড় কথা বললেন না মমতা দিদি সম্পর্কে, মানে ইনি এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে বলেননি, ইনি এটা পাবলিকের সামনে নিজের ইমেজটাকে ভালো রাখার জন্য বলেছেন। তো বন্ধুরা, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে বাকিরাও ভিডিওটা দেখতে পারে। তো চলো, উনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন কি বলেছিলেন, চলো ভিডিও ক্লিপিংটা দেখে নেওয়া যাক। আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ এসে বলছেন, এ দিদি কান খোলকার শুনলো। ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে? আর এরা আবার গল্প বলে নারী শক্তি, নারী মর্যাদা, নারীর সম্মান। এবং এই দলেরই প্রধানমন্ত্রী বলে গেছিলেন, দিদি ও দিদি। ইনি এই যে ভাষণটা দিয়েছিলেন না মমতা দিদির হয়ে, ইনি দিয়েছিলেন এটা মমতা দিদি ক্ষমতায় থাকাকালীন। আর মমতা দিদি যখন ক্ষমতা হারিয়ে ফেললেন তখন ইনি মমতা দিদি সম্পর্কে কি বলছেন সেটাও দেখে নেওয়া যাক, চলুন। এখন এটাই বলছে যে যেহেতু দল হেরে গেছে বিপর্যয়ের মুখে, তাই আপনারা ছেড়ে যাচ্ছেন। দল হেরে গেছে বলে ছাড়িনি, দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এখন ওই জন্য ছেড়েছি। এখনো চেঞ্জ হচ্ছে না, এখনো মানছে না হেরেছি, এখনো কি জন্যে হেরেছি মানছে না, এখনো বলছি ঠিক করছি, তো আমরা আরও দুর্নীতি করবো চান্স পেলে, আমরা এখনো লোককে পেটাবো যদি চান্স পাই। যদি এখন বলছি দিদি, আপনার কটা মুখ ভোটে মানে হারার আগে মমতা দিদি যখন ক্ষমতায় ছিল তখন তো খুব বড় বড় কথা বলছিলেন, কোথায় গেল আপনার সেই কথা? আপনার তো কথার কোনো ভ্যালুই নেই দেখছি। এখন এর দলে চুমু খাচ্ছেন, একবার ওর দলে চুমু খাচ্ছেন, মানে যে ক্ষমতায় থাকে তখন তার দিকেই থাকেন নাকি? দেখুন, মানে মমতা দিদি আপনি কাদেরকে এমপি করেছিলেন, কাদের ভরসায় ভোট মানে জিততে গিয়েছিলেন? দেখুন, আপনি দুধ কলা দিয়ে এক একটা কালসাপ পুষেছিলেন। দেখুন, ছবল তো আপনার প্রাপ্য ছিলই। দেখুন, মমতা দিদি এদেরকে এমপির টিকিট দিয়ে মানে এদেরকে এমপি করে মানে লাখ লাখ টাকা দিত। যেই দলটা হেরে গেল, ডুবে গেল, তখন তার পাশে না দাঁড়িয়ে তিনি এখন সুর বদল করছে। আর এইসব মানুষরা আবার নাকি জনগণের সেবা করবে, তাহলে ভাবুন এদের উপরে আমাদের দেশের ভার। সত্যি অভিনয়েরা ভালো জানে, সত্যি এরা প্রমাণ করে দিল এরা এক একটা জাত শিল্পী। কি বলেন? কমেন্ট বক্স খোলা রইল, আপনাদের মন্তব্য অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন।